সবাই ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে এমন একটি লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি যা সত্যি তোমাদের হৃদয় ছুঁতে বাধ্য। এই অ্যানিমেশন লাভ স্টোরি মুভিটি অসাধারণ একটি নির্মূল প্রেম কাহিনীর উপর বেস করে বানানো হয়েছে, যেখানে আছে টাইম ট্রাভেল কনসেন্ট, আত্মা পরিবর্তন, যেখানে আছে অনেক কান্না আর কিছুটা হাসি। এটি এমন একটি জাপানিজ অ্যানিমে মুভি যার নাম হলো ইউর নেম, যা 2017 সালে রিলিজ পায়। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়েকে যার নাম মিৎসুয়া। সে সবেমাত্র ঘুম থেকে ওঠে, কিন্তু তার মনে হতে লাগে যে সে একটি স্বপ্ন দেখেছে, কিন্তু সে কি স্বপ্ন দেখেছে তা কিছুতেই সে মনে করতে পারছিল না। এরপর সে নাস্তা করতে তার নানু এবং তার বোনের কাছে যায়। আসলে মিৎসুয়ার মা অনেকদিন আগেই মারা গিয়েছিল এবং তার বাবা একজন মূর্তি পূজারক ছিল, যে বর্তমানে একজন মেয়র, আর তাই মিৎসুয়া নানু এখন মন্দিরের প্রধান। এরপর তারা টিভিতে দেখতে পায় কিছুদিনের মধ্যে তাদের শহরের উপর দিয়ে একটি ধূমকেতু যাবে, যা 12 বছরে একবার দেখা যায়। এরপর আমরা মিৎসুয়াকে স্কুলে দেখতে পাই, যে তার নোটবুক খুলে সেখানে দেখতে পায় লেখা আছে হু আই এম। আর তখনই মিৎসুয়ার টিচার তার নাম ধরে ডাকে এবং সে তাকাতেই মিৎসুয়ার টিচার তাকে বলে, যাক আজকে তো জবাব দিলে, কিন্তু কালকে তো তুমি নিজের নামই ভুলে গিয়েছিলে। এরপর স্কুল শেষে মিৎসুয়ার বন্ধুরাও তাকে বলে, তুমি তো কালকে সবকিছুই ভুলে গিয়েছিলে, এমনকি তুমি তো নিজের চুল খুলে স্কুলে এসেছিলে। কিন্তু মিৎসুয়া তাদেরকে বলে, আমার কালকে কি হয়েছিল তার সম্পর্কে কিছুই মনে নেই, এমনকি আমার তো মনে হয় আজকাল আমি স্বপ্নের জগতে বসবাস করি। এরপর আমরা মিৎসুয়া এবং তার বোনকে দেখতে পাই, যারা তাদের নানুর সামনে রাতে মন্দিরে নাচছিল এবং তারা চাল চিবিয়ে তা একটি পাত্রে জমা করে, যা দ্বারা মদ তৈরি করা হয়। এইসব কিছু তাদের ধর্মের নিয়ম কানুন। মিৎসুয়ার এইসব কিছু ভালো লাগে না। সে তার জীবনকে নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল। সে এক জায়গায় গিয়ে কান্না করে এবং ঈশ্বরের কাছে বলে, আমি আমার এই জীবনকে ঘৃণা করি। আমি চাই আমার আগামী জন্মে আমি যেন টোকিওর একজন ছেলে হয়ে জন্ম নিই। পরের দিন সকালে যখন মিৎসুয়া ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় তার শরীর পরিবর্তন হয়েছে এবং এখন তার নাম তাকি, যে টোকিওর একজন ছেলে। কিন্তু তার কিছুতেই এসব বিশ্বাস হয় না এবং সে ভাবতে থাকে সে হয়তো কোনো এক স্বপ্ন দেখছে। এরপর সে তার স্কুলে যায়, যেখানে তার বন্ধুরা তাকে চিনতে পেরে তাকে ডাক দেয়। সে তার বন্ধুদের সাথে ক্লাস করে এবং ক্লাস শেষে তারা সবাই মিলে একটি ক্যাফে যায়, যেখানে গিয়ে তারা খুবই এনজয় করে। বিশেষ করে তাকির খুবই ভালো লাগে। এরপর মিৎসুয়া দেখতে পায় তাকির ফোনে তার কাজের মেসেজ আসে, কিন্তু সে তো জানে না তাকি কোথায় কাজ করে। এরপর সে তাকির বন্ধুদেরকে বলে, আমি যেন কোথায় কাজ করি তা আমি ভুলে গিয়েছি, দয়া করে আমাকে তা মনে করিয়ে দাও। যা শুনে তার বন্ধুরা অবাক হলেও তাকে তার কাজের ঠিকানা তারা বলে দেয়। এরপর আমরা দেখতে পাই মিৎসুয়া, যে কিনা তাকির শরীর পেয়েছে, সে একটি বড় ইটালিয়ান রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে। মিৎসুয়া এসব আগে কখনো দেখেনি, তাই তার প্রথমে কাজ করতে অসুবিধা হলেও কোনোরকম ভাবে সে দিনটা সে পার করে দেয়। কিন্তু দিনের শেষে বড় একটা ঝামেলা হয়ে যায়। কোনো এক খারাপ লোক রেস্টুরেন্টের ম্যানেজার মিস আকুদের স্কার্ট ব্লেড দিয়ে কেটে দেয়, যা দেখে মিৎসুয়া মিস আকুদেরাকে বলে, আমার সাথে আপনি আসেন। এরপর মিৎসুয়া তাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তাকে বলে, আপনি আপনার স্কার্টটি আমাকে খুলে দেন। যা শুনে আকুদেরা অনেক রেগে যায়, কিন্তু তখনই মিৎসুয়া বলে, আমি অনেক ভালো সেলাই করতে পারি। এরপর সে মিস আকুদের স্কার্টটি সেলাই করে দেয়। সারা দিনের ব্যস্ততার পর বাসায় গিয়ে মিৎসুয়া অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও সে আজকের দিনটি খুবই এনজয় করে। মিৎসুয়া তাকির মোবাইল চেক করতে থাকে, যেখানে সে তাকির এবং তার বন্ধুদের অনেক ছবি দেখতে পায় এবং সেখানে সে মিস আকুদেরারও অনেক ছবি দেখতে পায়, যা দেখে সে ভাবতে থাকে হয়তো তাকি মিস আকুদেরাকে ভালোবাসে। মিৎসুয়া তাকে ডায়েরি খুলতেই সেখানে দেখতে পায় লেখা আছে হু আর ইউ। আসলে এর আগে অনেকবার তাদের শরীর পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের সে সম্পর্কে কিছুই মনে নেই। তাই মিৎসুয়া তাকির ফোনের একটি নোটে গিয়ে লিখে দিয়ে যায়, আজ আমি আকুদের স্কার্ট সেলাই করে দিয়েছি, এবং এর জন্য সে খুবই খুশিও হয়েছে। এবং তারপর সে তার হাতে মিৎসুয়া নামটি লিখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তাকির আত্মা তার নিজ শরীরে ফিরে আসে এবং মিৎসুয়ার আত্মা তার শরীরে চলে যায়। তার মানে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু তখনই তাকি তার হাতেই মিৎসুয়া নামটি লেখা দেখতে পায়, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না এসবের মানে কি। এরপর সে তার ফোনের নোটবুকে গিয়ে দেখতে পায় সেখানে মিৎসুয়া তার জন্য একটি নোট লিখেছে, যেখানে আকুদেরার সাথে ঘটা গতকালের সবকিছুই লেখা ছিল। মিৎসুয়া তাকিকে বলে, আমি মিস আকুদের স্কার্ট সেলাই করে দিয়েছি, যার কারণে সে অনেক ইমপ্রেস হয়েছে। তাকে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সে রেস্টুরেন্টে যায়, যেখানে
সেখানে গিয়ে তার অন্যান্য কলিগরা তাকে ঝাপটে ধরে বলে, কালকে তুমি এমন আজব বিহেভ কেন করেছো? আর তুমি কি মিস আকুদেরাকে একাই পটিয়ে ফেলবে নাকি? আর এই সবকিছু শুনে তাকে বুঝতে পারে আসলে সে কোনো স্বপ্ন দেখছে না, বরং তার সাথে যা হচ্ছে তা সবকিছুই সত্য। অপরদিকে মিৎসুয়াও ঠিক একই জিনিস ভাবতে থাকে, আর তাই তারা একটি নিয়ম তৈরি করে। তারা দুজনেই রোজকার সব ঘটনা ডায়েরিতে লিখে রাখতো, কারণ তারা স্বাভাবিক হওয়ার পর আগে সবকিছুই ভুলে যেত, কিছুই আর মনে করতে পারতো না। কিন্তু তাদের তবুও ভুল হয়, কারণ তারা দুজন যে দুজনের একদমই বিপরীত ছিল, এবং তারা পরিস্থিতিকে ঠিক করার চেষ্টা করার পরেও তা আরো বিগড়ে যায়, যেসবের কারণে তারা একে অপরের উপর অনেক রাগ করে। কিন্তু তবুও তো তাদের কোনো কিছুই করার ছিলই না, আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। এরপর আমরা দেখতে পাই এক সকালে তাকে মিৎসুয়ার শরীরে জেগে উঠে, এবং সে খবরে দেখতে পায় কিছুদিনের মধ্যেই ধূমকেতু তাদের শহরের উপর দিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই তারা দুজন নিজ নিজ শরীরে থাকে, এবং মিৎসুয়া তাকির জন্য একটি মেসেজ লিখে গিয়েছে যে সে তার সাথে মিস আকুদেরার ডেট ফিক্সড করেছে, যা দেখে তাকি অনেক খুশি হলেও অন্যদিকে মিৎসুয়ার অনেক মন খারাপ হয়, কারণ সে মনে প্রাণে তাকিকে ভালোবেসে ফেলেছিল। এরপর আমরা দেখতে পাই তাকি আকুদেরার সাথে ডেটে যায়, কিন্তু দিন শেষে আকুদেরা তাকিকে বলে, আজকে তোমাকে অন্য দিনের থেকে একটু অন্যরকম লাগছে, আমার মনে হচ্ছে আমি অন্য কোনো মানুষের সাথে এতক্ষণ বসেছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়, আর তারপর তার ফোনের নোট দেখতে থাকে, যেখানে মিৎসুয়া তাকে লিখেছিল, আকাশের দিকে দেখো, সেখানে তুমি ধূমকেতু দেখতে পাবে। কিন্তু তাকে আকাশের দিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। অন্যদিকে মিৎসুয়া বাহিরে বেরিয়ে ধূমকেতু দেখতে থাকে, যা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়, কিন্তু এখন তাকি এবং মিৎসুয়ার আত্মা পরিবর্তন হয় না, এবং তাকি নিজের মতোই তার নিজের জীবন স্বাভাবিকভাবে কাটাতে থাকে। তাকি আসলে চিন্তিত হয়ে পড়ে, সে জানে না মিৎসুয়ার গ্রামটি কোথায়, আর তাই তাকি মিৎসুয়ার গ্রামে কাটানো মুহূর্তগুলোকে কল্পনা করতে থাকে, এবং সেই অনুযায়ী স্কেচ তৈরি করে, যাতে করে সে মিৎসুয়ার গ্রামটি খুঁজে বের করতে পারে। তাকি এবং তার দুই বন্ধু মিলে মিৎসুয়ার গ্রামটি খুঁজতে থাকে। তারা তিনজন সারাদিন মিৎসুয়ার গ্রামটি খুঁজতে থাকে, কিন্তু তবুও তারা কোনো কিছুরই হদিশ পায় না। অবশেষে তারা হতাশ হয়ে পড়ে, এবং তারা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, তখন পথে তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানকার মালিক দম্পতি তাকির স্কেচটি দেখে এবং বলে, এটা তো ইতুমুরি, এখানেই তো আমার জন্ম হয়েছিল। তাকে এই নামটা শুনে বলে, হ্যাঁ আমার সব মনে পড়েছে, আমি তো ইতুমুরি যাব। যা শুনে ওই রেস্টুরেন্টের মালিক দম্পতি ও তাকির বন্ধুরা অবাক হয়ে যায়, কারণ আজ থেকে 3 বছর আগেই তো ইতুমুরি গ্রামটির উপর ধূমকেতু পড়ে, যার কারণে গ্রামটি ধ্বংস হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই মিস আকুদেরা, যার সাথে তাকির ডেট ফিক্সড হয়েছিল, সে তাকিকে সাহায্য করার জন্য তার কাছে আসে, এবং সে তাকির হাতে একটা রিবন বাঁধা দেখতে পায়, যেটা দেখে সে ওই রিবন সম্পর্কে তাকিকে জিজ্ঞাসা করে, যার উত্তরে তাকে মিস আকুদেরাকে বলে, আজ থেকে 3 বছর আগে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, এবং সেই মেয়েটি আমাকে এই রিবনটা দিয়েছিল। আমি মনে করি এই রিবনটা আমার জন্য লাকি, তাই আমি সব সময় এটা আমার হাতে বেঁধে রাখি। এরপর আমরা দেখতে পাই তাকির বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাকি সেখান থেকে চলে গিয়েছে, এবং রেখে গিয়েছে তাদের জন্য একটি চিঠি, যেখানে লেখা ছিল যে তোমরা সবাই টোকিও চলে যাও, আমি কিছুদিন পর টোকিও ফিরে এসে পড়বো। এরপর আমরা দেখতে পাই তাকি সারিনের মন্দিরে যায়, যেটা মিৎসুয়া এবং তার নানুর মন্দির ছিল। সেখানে সে মিৎসুয়ার শরীরে থাকা অবস্থায় মিৎসুয়ার বোনের সাথে নেচেছিল। এই সব কিছুর পরেও তাকির কাছে মনে হয় সব যেন স্বপ্ন, কিছুই যেন বাস্তব নয়। কিন্তু এরপর সে সারিনের মন্দিরের ধ্বংসস্তূপ খুঁজে পায়, যা দেখে সে এবার বিশ্বাস করতে শুরু করে যে সে কোনো স্বপ্ন দেখেনি, সবকিছুই ছিল সত্য। ধূমকেতুর কারণে সেখানকার সব মানুষই তখন মারা গিয়েছিল। এরপর তাকি সে ইতুমুরি গ্রামে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে স্থানে ধূমকেতুটি পড়েছিল সেই স্থানটি একটি গর্তে পরিণত হয়েছে, যা বর্তমানে একটি বড় ঝিল। তাকে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তাকি তার বন্ধুদের সাথে টোকিও চলে যায়, এবং সেখানে গিয়ে সে ইতুমুরি গ্রামের ডেটা বের করে, যেখানে যারা ধূমকেতুর কারণে মারা গিয়েছিল তাদের নাম লেখা ছিল, এমনকি মিৎসুয়া নামও সেখানে লেখা ছিল। এরপর তাকি তার মেসেজের নোট চেক করে, যেখানে মিৎসুয়া দেওয়া মেসেজগুলো আর নেই। এরপর আমরা দেখতে পাই তাকি মিৎসুয়াকে কল করে, কিন্তু তার মোবাইল বন্ধ দেখায়, কারণ সে তো 3 বছর আগেই মারা গিয়েছিল। এরপর আমরা আবারও দেখতে পাই তাকি মিৎসুয়ার সেই জারটি খুঁজে পায়, যেখানে সে
মিৎসুয়ার শরীরে থাকা অবস্থায় মুখে করে চাল চিবিয়ে তা একটি জারের মধ্যে আটকে রেখেছিল, যাতে করে তা অনেকদিন পর মদে পরিণত হয়। তাকি সেখান থেকে একটু মদ পান করে এবং সাথে সাথেই সে জানতে পারে ইতুমুরিতে মিৎসুয়ার কাটানো সময়গুলোর কথা। এছাড়াও যেই দিন মিৎসুয়া আকুদের সাথে ডেট ফিক্স করেছিল এবং যেই দিন ধূমকেতু পড়ার কথা ছিল সেই দিন মিৎসুয়ার কতটা মন খারাপ ছিল, সবকিছু যেন সে তার চোখের সামনে দেখতে পাচ্ছিল। মিৎসুয়া তাকির সাথে দেখা করতে সেদিন টোকিও যায় এবং ট্রেনে তাদের দেখাও হয়, কিন্তু তাকি তাকে চিনতে পারে না, কারণ ওই বছরটা 2013 সাল ছিল আর তখন তাকি মিৎসুয়াকে চিনতও না। মিৎসুয়া যাওয়ার আগে তাকিকে তার চুলের একটি রিবন দিয়ে যায়, যা আজ অব্দি তাকি তার লাকি চার্ম ভেবেই হাতে পরে রেখেছে। আর যখন ধূমকেতু মিৎসুয়াদের গ্রামে পড়ে তখন মিৎসুয়া বাহিরে দাঁড়িয়েছিল এবং সেই ধূমকেতু দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে এক ভাগ মিৎসুয়ার এবং মিৎসুয়ার গ্রামের উপর এসে পড়ে। পরের দিন তাকি ঘুম থেকে উঠে এবং সে দেখতে পায় সে আরো একবার মিৎসুয়ার শরীরে প্রবেশ করেছে, যেদিন ধূমকেতুটি মিৎসুয়াদের গ্রামে পড়ার কথা ছিল। আসলে তাকি ওই অ্যালকোহলটা পান করার আগে ঈশ্বরকে বলে, আমাকে আরেকবার সুযোগ দাও যাতে করে আমি সকলকে মরার হাত থেকে রক্ষা করতে পারি। তাকি যে মিৎসুয়ার শরীরে ছিল সে তার নানুর কাছে যায় এবং তাকে বলে আজ ধূমকেতু আমাদের গ্রামের উপর পড়বে। এই কথা শুনে নানু বুঝে উঠতে পারে যে মিৎসুয়ার শরীরে অন্য কেউ আছে এবং সে তাকে বলে, হয়তো তুমি কোনো স্বপ্ন দেখেছো। এই ধরনের স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা অনেকবার দেখেছে, কিন্তু আমি এই ধরনের স্বপ্ন সম্পর্কে কোনো কিছু জানি না। এরপর তাকি ভাবতে থাকে, আমি যদি এখানে মিৎসুয়ার শরীরে থাকি তার মানে মিৎসুয়াও আমার শরীরের মধ্যে আছে, আর সে এই সময় নিশ্চয়ই শারিনের মন্দিরে আছে, যেখানে এরপর সেও মিৎসুয়ার সাথে দেখা করার জন্য যায়। এরপর আমরা মিৎসুয়া যে তাকির শরীরে ছিল তাকে দেখতে পাই। সে নিজের গ্রামে গিয়ে দেখে সেখানে একটা বড় ঝিল ছাড়া আর কিছুই নেই, কারণ তখন 2016 সাল চলছিল। সে বুঝে যায় তাদের গ্রামের উপর ধূমকেতু পড়ে এবং পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই পিছন থেকে তাকি যে মিৎসুয়ার শরীরে ছিল সে মিৎসুয়াকে ডাক দেয়। এখানে তাকি অর্থাৎ মিৎসুয়া 2013 সালে ছিল এবং মিৎসুয়া মানে হলো তাকি যে 2016 সালে ছিল, তাই তারা দুজনকে কেউই দেখতে পারছিল না। কিন্তু জাপানিজ সময় সূর্য ডোবার মুহূর্ত এমন একটি সময় যখন মানুষ এমন কিছু দেখতে পায় যা দুনিয়ার কেউই কোনোদিন দেখেনি। আর সন্ধ্যা হওয়ার পর তাকি এবং মিৎসুয়াও একে অপরকে দেখতে পায়। যদিও তারা দুজন দুই সময়ের ছিল, কিন্তু সেই মুহূর্তে তারা দুজন নিজ নিজ শরীরের মধ্যে ছিল। তাকি তার হাতে থাকা রিবনটি খুলে মিৎসুয়াকে দেয় এবং তাকে বলে, তুমি যখন আমাকে এই রিবনটি দিয়েছিলে তখন আমি তোমাকে চিনতামও না। আমি বিগত 3 বছর ধরে এটা সামলে রেখেছি। আর তখনই তারা দুজন দেখতে পায় আকাশের মধ্যে ধূমকেতু, যা দুই ভাগে বিভক্ত হয়েছে। তাকি মিৎসুয়াকে বলে, আমরা আমাদের নাম ভুলে যাওয়ার আগেই একে অপরের হাতে তা লিখে রাখা উচিত, তা না হলে আমরা একে অপরকে ভুলে যাব। এরপর তাকি মিৎসুয়ার হাতে তার নাম লিখে এবং মিৎসুয়া যখন তার নাম তাকির হাতে লিখতে যাবে তখনই প্রহর শেষ হয়ে যায় এবং মিৎসুয়া 3 বছর পেছনে চলে যায় আর তাকিও সবকিছু ভুলে যেতে লাগে। তাকি এখানে কার জন্য এসেছে তা সে জানে না, তার শুধু মনে আছে সে কাউকে বাঁচানোর জন্য এখানে এসেছে। তাকি নিজের স্মৃতি শক্তি লোপ পাওয়ার আগেই মিৎসুয়ার নামটি তার হাতে লিখতে নেয়, কিন্তু তা লিখার আগেই সে সবকিছু ভুলে যায়। অন্যদিকে আমরা মিৎসুয়াকে দেখতে পাই যে নিজ গ্রামকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছিল। এরপর মিৎসুয়া তার বাবার কাছে যায় এবং তাকে বলে, আমাদের এখনই সবাইকে নিয়ে দূরে কোথাও নিরাপদ স্থানে যেতে হবে, কারণ যে কোনো সময় ধূমকেতু আমাদের গ্রামের উপর পড়তে পারে। এরপর মিৎসুয়ার বাবা বাহিরে গিয়ে দেখতে পায় সত্যি ধূমকেতু 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আর এরপর মিৎসুয়া এবং তার বাবা মিলে গ্রামের সকল মানুষকে নিয়ে দূরের একটি স্কুলে চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই ধূমকেতু তাদের গ্রামের উপর পড়ে এবং পুরো গ্রামটি ধ্বংস করে দেয়, কিন্তু গ্রামের মানুষগুলো নিরাপদে বেঁচে যায়। তারপর আমরা আবারও তাকিকে দেখতে পাই যে এতক্ষণে সব কিছু ভুলে গিয়েছে। এরপর তাকি টোকিও চলে যায়। এভাবেই 4 বছর কেটে যায়, কিন্তু তাকির এখনো কোনো কিছুই মনে নেই, কিন্তু সে অনুভব করতে পারে যে তার জীবনে কিছু অসমাপ্ত রয়ে গিয়েছে। আর অন্যদিকে মিৎসুয়াও এমনটি অনুভব করে। তার মনে হয় সে কাউকে খুঁজছে, কিন্তু সে কাকে খুঁজছে সেটা বুঝে উঠতে পারছিল না। এরপর মিৎসুয়াও টোকিও চলে আসে এবং একদিন মিৎসুয়া এবং তাকি পাশাপাশি ট্রেনে করে যাচ্ছিল এবং হঠাৎ করে তাদের দুজনের চোখ পড়ে দুজনের দিকে এবং তাদের একে অপরকে দেখার পর মনে হয় তারা এতদিন যাকে খুঁজছিল এটাই সেই মানুষ।
মানুষ। তারা নিজ নিজ স্টেশনে নামার পর একে অপরকে পাগলের মতো খুঁজতে থাকে। অবশেষে তাদের দেখা হয়, কিন্তু তারা দুজন দুজনকে ক্রস করে চলে যায়। কিন্তু তাকে মিৎসুয়ার সাথে কথা না বলে থাকতেই পারেনি, আর তাই সে মিৎসুয়াকে বলে আমাদের হয়তো আগেও দেখা হয়েছিল। যা শুনে মিৎসুয়া বলে হয়তো, আর এরপর মিৎসুয়া কান্না করে ফেলে। মিৎসুয়া চোখের জল দেখে তাকেও নিজের চোখের জল সামলে রাখতে পারেনি এবং তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। আর তারপর তারা একে অপরকে জিজ্ঞাসা করে হোয়াটস ইউর নেম, আর এখানেই ইউর নেম মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।